শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানব। সংখ্যা পদ্ধতি একেবারে আমরা বেসিক লেভেল থেকে শুরু করব, যে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে ব্যবহার করতে পারি গণিতের ক্ষেত্রে। দেখো, সংখ্যা পদ্ধতি জানার আগে আমাদের সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে জানতে হবে, যে সংখ্যা কাকে বলে। দেখো, আমরা একটু পড়ি। সংখ্যা হলো এক ধরনের চিহ্ন বিশেষ যা কোনো কিছু পরিমাণ নির্দেশ করে। যেমন মনে করো যে 10টি আম, 10টি আম। এখানে 10টি বলতে একটা পরিমাণ নির্দেশ করতেছে, যে 10টি আম একটা সংখ্যা। এখানে দেখো দুইটা ডিজিট ব্যবহৃত হচ্ছে, 1 এবং 0। 1 এবং 0 দুইটা ডিজিট। এবার আসি অঙ্ক। সংখ্যা প্রকাশে কতগুলো প্রতীক। দেখো, সংখ্যা প্রকাশে কতগুলো প্রতীক, যেমন অঙ্ক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মোট হচ্ছে 10টি। মোট 10টি অঙ্ক। এই 10টি অঙ্ক মিলিত ভাবে সংখ্যা গঠন করে। যেমন 1 এবং 0 গঠন করে 10টি আম হয়েছে। তাহলে অঙ্ক সব সময় থাকবে 10টি। আর এইগুলো মিলিত ভাবে যদি কোনো সমষ্টিবাচক কোনো কিছু পরিমাণ নির্দেশ করে, সেটা সংখ্যা হবে। যেমন এখানে 10টি আম বোঝাচ্ছে। এবার আসি আমরা সক্রিয় মান এবং স্থানীয় মান সম্পর্কে। সক্রিয় মানটা কি, স্থানীয় মানটা কি। যদি আমরা একটা সংখ্যা লিখি 3, 5, 7, 9, এটা একটা সংখ্যা। কেন সংখ্যা? কারণ এখানে এই যে এই প্রতীকগুলো আছে, যেমন 3, 5, 7, 9, এই অঙ্কগুলো আছে, কারণ এই অঙ্কগুলো মিলিতভাবেই সংখ্যা গঠন করে। তাহলে সংখ্যা একটা সংখ্যা গঠন করছে। কিন্তু এখানে সক্রিয় মান জিনিসটা কি? সক্রিয় মান হচ্ছে এখানে যে সংখ্যাটা গঠন করছে, প্রত্যেক সংখ্যাটার এক একটা অঙ্ক আছে, 4টা অঙ্ক আছে এর ভিতর। এই 4টা অঙ্কর এক একটা নিজস্ব মান আছে। যেমন 9 এর একটা নিজস্ব মান আছে, 7-এর একটা নিজস্ব মান, 5, 3, এদের নিজস্ব মানগুলোই সক্রিয় মান। তাহলে আমরা এখানে লিখতে পারি যে নিজস্ব মান। স্থানীয় মানটা কি? এই সংখ্যাটাই যদি আবার আমরা লিখি, এই সাইড থেকে গণনা করি, যেমন একক, দশক, শতক, হাজার, তাহলে 3000। এখানে 3-এর স্থানীয় মান 3000 বোঝাচ্ছে। আবার 5-এর স্থানীয় মান বোঝাচ্ছে একক, দশক, শতক, তাহলে 500। 7-এর বোঝাচ্ছে দশক, তাহলে 7 10 70। আর 9-এর হচ্ছে একক 9। তাহলে এখানে স্থানীয় মান আবার চেঞ্জ হয়ে গেছে, যে 3-এর মান ছিল শুধু, সক্রিয় মান ছিল 3, কিন্তু স্থানীয় মানে যখন গেছে তখন পরিবর্তন হয়ে 3000 হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই আমরা ডান দিক থেকে গণনা করতে করতে বাঁ দিকে যাব, যে একক, দশক, শতক, হাজার। তাহলে 3000, এখানে 3-এর স্থানীয় মান 3000, 5-এর স্থানীয় মান 500, 7-এর স্থানীয় মান দশক, 7 10 70, 9-এর স্থানীয় মান 9 9। তাহলে
সক্রিয় মান হচ্ছে কোনো অঙ্কের নিজস্ব মান এবং স্থানীয় মান হচ্ছে কোনো অঙ্কের তার অবস্থানের জন্য যে মানগুলো আমরা পেতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে অবস্থানের জন্য যে মান পাই। এখন আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে জানব, যে সংখ্যা পদ্ধতি কত প্রকার, কি কি, এই সম্বন্ধে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, প্রথমে জানি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাটা যে সকল সংখ্যা গণনা করা যায় তারাই স্বাভাবিক সংখ্যা। যে সকল সংখ্যা গণনা করা যায় তাকে স্বাভাবিক সংখ্যা বলে। যেমন মনে করো, যেমন 1, 7, 9, 3 ইত্যাদি। 2 নম্বরে আমরা জানি সম্পূর্ণ সংখ্যা। সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যাও স্বাভাবিক সংখ্যার মতো, কিন্তু এখানে শূন্যটা সহ। তাহলে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাই স্বাভাবিক সংখ্যা সম্পূর্ণ সংখ্যা। সম্পূর্ণ সংখ্যা। শূন্য, 1, 2, 3 ইত্যাদি। তোমরা এগুলো একটু নোট ডাউন করে নিবে। নোট ডাউন করলে সুন্দর হবে, পড়তেও সুবিধা হবে। এরপরে আমরা 3 নম্বরে পড়ব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাই পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। যেমন -3, -5, 0, 5, 3 ইত্যাদি। পূর্ণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক এবং ধনাত্মক উভয় সংখ্যাই, আবার শূন্য সহ, এগুলাই পূর্ণ সংখ্যা। 4 নম্বরে আমরা পড়ব যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। জোড় সংখ্যার এক নাম হচ্ছে যুগ্ম সংখ্যা। জোড় সংখ্যা, আমাদের এমন কোন স্টুডেন্ট এখানে নেই যে জোড় সংখ্যা সম্বন্ধে সে না জানে।
তাও আমরা সংখ্যাটা লিখে দিই যে যে সকল সংখ্যা বা অঙ্ক 2 দ্বারা বিভাজ্য তাকে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বলে। জোড় সংখ্যা বলে। যেমন 2, 4, 6, 8 ইত্যাদি। 5 নম্বরে আমরা পড়ব অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। এটাও আমরা জানি যে সকল, এটার বিপরীত, জোড় সংখ্যার বিপরীত, যে সকল সংখ্যা বা অঙ্ক 2 দ্বারা বিভাজ্য নয় হবে। 2 দ্বারা বিভাজ্য। তোমাদের বোরিং লাগতে পারে যে এখনো আমাদের জোড় বিজোড় সংখ্যা শেখাচ্ছে, কিন্তু এগুলো বেসিক থেকে জানা দরকার আমাদের। 2 দ্বারা বিভাজ্য নয় তাকে, একটু ধৈর্য ধরো, তোমাদের সহজ লাগবে, পরবর্তীতে যা পড়াবো এগুলো তোমাদের আগ্রহ সৃষ্টি হবে। অযুগ্ম বা বিজোড় সংখ্যা বলে। 6 নাম্বার মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা যে সকল সংখ্যা ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো উৎপাদক নেই তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 11, 13। তোমাদের সুন্দর একটা টেকনিক দিচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার একটা টেকনিক। 44, 22, 322, 321। এই নাম্বারটা একটু মনে রাখবা, মুখস্থ করে ফেলবা ভাই এই নাম্বারটা। 44, 22, 322, 321 কয়েকবার পড়লে মনে থাকবে। 1 থেকে 10 পর্যন্ত, এই যে চারটা, 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 4টি। 2 নম্বরে হচ্ছে 11 থেকে
20। 3 নম্বরে হচ্ছে 21 থেকে 30। 4 নম্বরে 31 থেকে 40। 5 নম্বরে 41 থেকে 50। 6 নম্বরে 51 থেকে 60। 7 নম্বরে 61 থেকে 70। 8 নম্বরে 71 থেকে 80। 9 নম্বরে 81 থেকে 90। আর 10 নম্বরে হচ্ছে 91 থেকে 100। তাহলে আমরা যদি প্রশ্নে আসে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে আমরা মনে রাখতে পারবো যে প্রথমে তো ছিল 4টি, 44, 22, 322, 321। তাহলে প্রথমে আছে 4, তাহলে 4টি। যদি বলে 50 থেকে 60, তাহলে 50 থেকে 60 50টা মৌলিক সংখ্যা না, তাহলে 51 থেকে 60, তাহলে 2টি। বুঝছো? এভাবে প্রশ্ন হয়। আচ্ছা, এটা একটু মনে রাখবো তোমরা, 44, 22, 322, 321। এবার আমরা যৌগিক সংখ্যায় চলে যাব। যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা ব্যতীত সকল সংখ্যাই যৌগিক সংখ্যা। আরেকটা সংজ্ঞা দেওয়া যায়, যে সকল অঙ্ক বা সংখ্যার একের অধিক উৎপাদক রয়েছে তাকে যৌগিক সংখ্যা বলে। যেমন 12, 12 যদি আমরা ভাঙাই তাহলে কি পাই? 6 দুগুণী 12, 4 12, 1 গুণ 12, তাই না? তাহলে একের অধিক উৎপাদক আছে 2, 3, 4, 6, 12। তাহলে উৎপাদক একের অধিক যদি হয় তাহলে সেটা যৌগিক সংখ্যা। সংখ্যা পদ্ধতির আজ ছিল হচ্ছে প্রথম ক্লাস। পরবর্তীতে আমরা সংখ্যা পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টার করব। আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করে টাইমলাইনে রেখে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।